বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো অনেকদিন পর আজকে একটু স্বস্তি, বৃষ্টি হচ্ছে, সেরকমভাবে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। ঝমঝমিয়ে হলে খুব ভালোই হতো, কিন্তু ধীরে ধীরে হচ্ছে, সেরকমভাবে কিছু ভালো লাগছে না। বিদ্যুৎও চমকাচ্ছে, বিদ্যুৎ চমকালে খুব ভয় পাই। ভালোই লাগছে, হাওয়াটা তো দিচ্ছি, গরমটা তো খাচ্ছে, খুব ভালোই লাগছে। এই দেখতে পাচ্ছ আমার এই মানি প্ল্যান্টটা মরে গেছিলো রীতিমতো, এটাকে আমি বাঁচিয়ে তুলেছি, মানে বাড়ছে। তো আজকে আমার সেরকমভাবে কোনো রান্না নেই, কাল আমি রান্না করা হয়ে গেছে। আজকে আমার ছুটির দিন, তো শুধু তরকারিটা গরম করে নিতে হবে, কেন আমি রান্না করেই রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কালকে সেরকমভাবে খাওয়া হয়নি, তো আজকে কালকে ওনার বিয়ে বাড়ি ছিল, তো সব রান্না ফ্রিজেই ছিল, তো আজকে সেগুলো খাবো। নতুন করে আর কিছু করবো না, বৃষ্টির দিনে বৃষ্টি উপভোগ করবো, রান্নাবান্না কিছুই করবো না, শুধু ভাতটা করবো, একটু ডাল করবো, ব্যাস। তো যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, ভিডিও করতে ভয় করছি, তাও হালকা হালকা করে করছি, আমাদের সাথে শেয়ার করছি। আজকের দিনটা খুব ভালো। তো হাই, মানি প্ল্যান্টটাও আমি বসিয়েছি, আর দেখো জামা কাপড়গুলো ভিজে গেছে পুরো। আর এই যে ব্যালকনি দিয়ে বাইরের পরিবেশটা কত ভালো লাগছে, আর ওই দূরে যেই খাঁচাগুলোর মতন করা আছে, ওখানে আমাদের বাড়ির পাখিরা থাকে, বিভিন্ন রকমের পাখি আছে আমাদের বাড়িতে, তো তারা থাকে ওখানে এই ওপরে। তো বন্ধুরা, এই হাঁড়িতে চাল দিয়ে দিলাম, আজকে শুধু ভাতটাই রান্না করব, আর ডালটাই, আর কিচ্ছু করবো না। মাংস করা আছে, নিরামিষ তরকারি করা আছে। রোজ রোজ রান্না করতে কার ভালো লাগে বলো তো? একটু তো মনে হয় একটু বাইরে খাবো, বাইরের যা খাবার তার থেকে মনে হয় ঘরে রান্না করে খেলেও ভালো হয়। কিন্তু যাই হোক, নিজেকে নিয়ে কনফিউশন আছি, সবসময় থাকি, কি করব না করব। তোমাদের দাদা বলে যেটাই ভালো লাগে সেটাই করো। তো এই তো বাসন কোসন পড়ে আছে, এখনও কাজের মেয়েটার আসার এখনও সময় হয়নি। উনি আমার ভিআইপি মানুষ, ওনাদের তো এখন তেল লাগাতে হয় কাজ করাতে গেলে। যতক্ষণ না আসবে ততক্ষণ কী করবো, যতটা পারি নিজেকেই করে নেবো। আজকে সেরকম একটা বাসনের প্রয়োজন নেই, তো দেখি কখন আসে। কড়াই পড়ে আছে এদিকে। তো রান্নাবান্না সেরে তারপরে গিয়ে একটুখানি ভিডিও করবো। তো চলো আমি রান্নাবান্না সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমার রান্নাঘর দেখে তোমাদের মনে হতেই পারে যে রান্নাঘরটা একটু কেন আগোছলো, কেন একটু গুছিয়ে রাখা হয় না। তো কী বলবো, 350 বছরের আমাদের এই বাড়ি, পুরনো বাড়ি, যেটা আমাদের হচ্ছে বনেদি পরিবার, মানে সবাইকে নিয়ে একসাথে মিলে আমাদের একটা বাড়ি। তো এই বাড়িটা হাত দিতে গেলেই, মানে বাড়িতে না, রান্নাঘরে হাত দিতে গেলেই শাশুড়ির পারমিশন লাগবে, আর শাশুড়ি অমতে আর রান্নাঘরটা ঠিক করতে পারছি না। শাশুড়ির অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে, কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাঘরে হাত দেবো, কেন রান্নাঘরের পরিস্থিতিটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এই পরিবর্গার ঘর দেখতেই পাচ্ছেন, এগুলোকে না, এগুলো সব কাঠের, তো এগুলোকে ঠিকঠাক করে না রাখলে না, এগুলোতে ঘুম ধরে যায়। বছরে বছরে রং করাতে হয়, একটু মানে চেঞ্জ করাতে হয়। তো পরিবর্গার এখন প্রচণ্ড দাম বেড়ে গেছে, তো খুব খরচা আছে। তো এই বছরে তো আর সেরকম করে কিছু খরচা করা যাবে না, কেন অনেক সামনে খরচা আছে। যা হবে সব আবার পরের বছর হবে, রান্না হলেও পরের বছর হাতে দেওয়া হবে। মেবি ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন, খুবই পরিস্থিতি খারাপ। বাড়ির বউ শাশুড়ির উপর দিয়ে কীভাবে যাবে বলুন তো? তো শাশুড়ির মনের ইচ্ছা যখন থাকবে, থাক আরও কিছুদিন, তারপরে একটা পরিবর্তন করাই যেতেই পারে। তো চলো আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো, আমার গল্প শুনতে থাকো, পাশে থাকো। আবার আমি আসছি পরে, টাটা। চায়টাও চাপিয়ে দিলাম। এটা কি জানেন? থানকুনি পাতা, অবশ্যই জানেন। এই জিনিসটা আমার শাশুড়ি রেগুলার সকালে খান, আর যদি সকালবেলায় না খেতে পারেন তাহলে বেলায় খান। সেই কারণে আমার শাশুড়ির কোনো অম্বল নেই, কোনো কিছু নেই। এটা কিন্তু খুব মেডিসিনের কাজ করে, যদি কারোর গ্যাস অম্বল হয়ে থাকে তাহলে ওষুধের থেকেও বেশি এটা কার্যকারী, আপনারা খেয়ে দেখতে পারেন। আমি মাঝে মাঝে খাই, রেগুলার খেতে পারি না, কেন আমি সহ্য করতে পারি না।
এর গন্ধটা তো খেয়ে দেখতে পারেন, খুব ভালো উপকার দেবে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। তোমাদের দাদা আসতে একটু দেরি হবে, ও একটু কাজে গেছে, তো আমি খেয়ে নিয়েছি। আর বসে থাকতে পারছি না, কেন অনেকটা টাইম হয়ে গেছে। আর আমি একটা ভিটামিন ট্যাবলেট খাই, সেই কারণে আমাকে ওষুধ মানে খেতেই হবে, সেই কারণে আমাকে খাবার খেয়ে নিতে হয়। বেশি দেরি করে থাকতে পারি না। অনেকক্ষণ চেষ্টা করি যে ও আসলেই একসাথেই খাবো, কেন ওকে ছাড়া আমি কখনোই খাই না, সে যত বেলায় হোক। কেন আমাকে এখন মেডিসিন নিতে হচ্ছে, সেই কারণেই আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। তো দেখো হাঁপিয়ে গেছি, কেন আমি 3তলায় থাকি, 1তলায় আমার ঘর নয় বা 2তলাতেও আমার ঘর নয়, আমার 3তলাতে ঘর, টপ ফ্লোরে আমি থাকি। তো হাঁপাচ্ছি আমি, আমার খুব কষ্ট হচ্ছে। তো আজকে দিনটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব ভালোই যাচ্ছে। দেখি সন্ধ্যাবেলায় কী করি। তো এখন আমি একটুখানি রেস্ট করব। তো চলো, তোমাদের সাথে আবার আমার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো। তো টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? প্লিজ করে নিও। বাই বাই।